ঈদ উদযাপন করতে যে যেভাবে পারছেন ছুটছেন বাড়ির পানে। এ কারণে মহাসড়কে সৃষ্টি হয়েছে যানজট। যানজটে স্থবির হয়ে পড়েছে উত্তরবঙ্গগামী নবীনগড় চন্দ্রা মহাসড়ক। তবুও ভোগান্তিকে সঙ্গী করে লাখো মানুষ ছুটছেন বাড়ির পানে। পরিবহন সংকটে বিপাকে ঘরমুখো মানুষ। শুক্রবার ৮ই জুলাই ভোর থেকে দেখা গেছে নবীনগড় থেকে চন্দ্রা সড়কের ১৮ কিলোমিটার জটলা। এখনো অনেকটাই ধীর গতিতে চলছে যানবাহন। সরেজমিনে দেখা যায় সাভারের সড়কে রয়েছে অতিরিক্ত যাত্রীর চাপ। তবে সংকট রয়েছে গণপরিবহনের। বৃহস্পতিবার ৭ জুলাই দুপুরের পর থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। নবীনগড় চন্দ্রা সড়কের নবীনগড় থেকে চন্দ্রা পর্যন্ত পুরো পথেই গাড়ি থমকে রয়েছে। ৫ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। ৪০০ টাকার ভাড়ার পরিবর্তে নেওয়া হচ্ছে ১৮০০ টাকা। তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে কিংবা বাসের ছাদে করে গন্তব্যে ছুটছেন অনেকে। দিনমজুর রাসেল বলেন, বউ বাচ্চা নিয়া জামু রংপুর, আইসি সকালে, গাড়ি পাইতেছি না, টিকিট কাটবার গেছি, ভাড়া হই না, বাড়ি না যাওয়ার চিন্তা করতেছি। দিনমজুরের কাম কইরা যেটা পাই তা দিয়া সংসারই চলে না, এত ভাড়া দিয়া জামু কেমনে কিছুই বুঝতেছি না। সৈকত বলেন, দোকানে কাজ করি, ছুটি দিয়েছে রাত ১২টায়, বাসা থেকে বের হয়েছি রাত ১১টায়, এখনো কোনো গাড়ি পাচ্ছি না। এদিকে আবদুল্লাপুর বাইপাইল সড়কেও একই চিত্র। টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে বাইপাইল থেকে আশুলিয়া বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে ঢাকা আরিচা মহাসড়কে রয়েছে কিছুটা স্বস্তি। নবীনগড় ও নোয়ারহাট সহ কয়েকটি পয়েন্টে ছাড়া পথে যানজট মুক্ত রয়েছে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, সড়কে যাত্রীবাহী বাস ও গরুবাহী ট্রাকের চাপ রয়েছে। চেষ্টা করছি যানজট নিরসনের। প্রত্যেক স্থানে হাইওয়ে পাশাপাশি ট্রাফিক পুলিশ রয়েছে।